এটা হওয়ারই ছিল। তার কারণ হলো যে ভারতবর্ষের মানুষ, বিহারের মানুষ, যেটা বাংলায় হতে চলেছে 26-এ, সেটা এক হলো যে অশিক্ষিত বা অর্ধশিক্ষিতের হাতে রাজ্য নয়, যারা চারা ঘোটালার সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের হাতে নয়, কোনো জাতপাত নয়, হিন্দু কনসলিডেশন এবং ভারতবর্ষের যে সমূহ বিপদ, ভারতবর্ষের অন্যান্য রাষ্ট্র এবং বিভিন্ন যে জঙ্গি জিহাদি সংগঠন, তার বিরুদ্ধে বিহারের মানুষ জোট বেঁধেছে এবং ভোট দিয়েছে। 100 বার পথ দেখাবে, নিশ্চিতভাবে পথ দেখাবে। না দেখানোর তো কারণ নেই। তার কারণ হচ্ছে বিহারও যেমন ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, বাংলাও তেমনি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। যে ছবি আমরা তুলে ধরলাম, তাপস রায় তিনি এসে পৌঁছেছেন রাজ্য বিজেপি দপ্তরে। আমরা দাঁড়িয়ে রয়েছি বিধাননগরের রাজ্য বিজেপি দপ্তরে এবং সেখানে উদযাপনের ছবি। আমার সঙ্গে বিজেপি কর্মীরা রয়েছেন, বিজেপি নেতৃত্ব রয়েছেন, মহাদেব সরকার কিষাণ মোর্চার রাজ্য সভাপতি। স্বাভাবিকভাবেই একেবারে দেখছি আমরা কাঁসর ঘন্টা বাজিয়ে সেলিব্রেশন চলছে। বিহারে শেষ পর্যন্ত 200 পার করলো বিজেপির জোট। পশ্চিমবঙ্গে এই 200 পারের ছবি দেখা যাবে একদম নিশ্চিত, কারণ গোটা বিহার দেখিয়ে দিল গোটা দেশকে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই বিহারে একসময় জঙ্গলের রাজত্ব চলত, নারী ধর্ষণ, খুন, রাহাজানি, দুর্নীতি, যে জঙ্গল রাজ কায়েম হয়েছিল বিহারে, বিহারের মানুষ সেই জঙ্গল রাজ মুক্ত করেছে। এরপরে পালা বাংলা, বাংলাতেও যে নাটকভাবেই দেখো আবির চলছে, আমরা দেখছি আবির উঠছে এবং তার সঙ্গে কিন্তু একেবারে শঙ্খ বাজিয়ে, কাঁসর বাজিয়ে একেবারে নাচ করছেন বিজেপি কর্মীরা। রাজ্য বিজেপি দপ্তর বিধাননগরে, একদম রাজ্য বিজেপি দপ্তরে এই ছবি ধরা পড়ছে, অর্থাৎ সেলিব্রেশনের ছবি, এবং প্রত্যেকের মুখে একটাই বক্তব্য যে এবার পালা বাংলার। ধন্যবাদ শিবাশিস। হাওড়া ময়দানে জেডিইউ এর দলীয় কার্যালয়ে উৎসবে মাতল কর্মী সমর্থকরা। বিহারে এনডিএর সামনে ধরাশাহী মহাগঠবন্ধন অর্থাৎ মহাজোট। বিহারে এবারের বিধানসভা নির্বাচনে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে উঠে এসেছে নীতিশ কুমারের জেডিইউ, আর তাই জেডিইউর দলীয় কার্যালয়ে উৎসবের মেজাজ। তবে এই উৎসব বিহারে নয়, এই উৎসব হচ্ছে এ রাজ্যে হাওড়ায়। হাওড়ার ময়দানে জেডিইউর রাজ্যের দলীয় কার্যালয় অর্থাৎ পশ্চিমবঙ্গের দলীয় কার্যালয় হাওড়া ময়দানে, আর সেখানেই উৎসবের মেজাজে মাতোয়ারা জেডিইউর কর্মী সমর্থকরা। আবির খেলে তারা একে অপরের সঙ্গে এই উৎসব ভাগ করে নিচ্ছেন, মিষ্টি মুখ করাচ্ছেন একে অপরকে। এখানে জেডিইউর যিনি স্টেট প্রেসিডেন্ট অর্থাৎ রাজ্যের সভাপতি অমিতাভ দত্ত, তার সঙ্গে একটু কথা বলে নেব। এটা বিহারবাসীর জয়, সমাজবাদের জয়। এনডিএ যেভাবে সহায়তা করেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার বিহারবাসীকে, বিহারের সরকারকে পরিচালনা করতে, জনকল্যাণমুখী কার্যক্রমকে সাফল্য করতে এবং আগামী দিনে বিহার যে ভারতবর্ষকে পথ দেখাবে, শুধুমাত্র একটা সামাজিক অর্থনৈতিক উন্নয়নে নয় এবং রাজনৈতিকভাবে যে জনকল্যাণমুখী যে পলিসিসগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, সেখানে জনতা দল ইউনাইটেডের চিন্তাভাবনা প্রতিফলিত হবে। আজকে পশ্চিমবাংলায় এনডিএ জোট যদি তৈরি হয় এবং সেই জোটকে যদি সোশ্যাল স্পেকট্রামে বাড়ানো যায়, তাহলে এখানে পশ্চিমবাংলায় রাজনৈতিক লড়াইটা তৈরি হবে। বিহারের নির্বাচনের ফলাফল মোটামুটি স্পষ্ট, ক্ষমতা ধরে রাখছে নীতিশ কুমারের দল জেডিইউ। আর কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গেও নির্বাচন হতে চলেছে। এখন এটাই দেখার এই রাজ্যের শাসক দল তৃণমূল তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি বিরোধীরা নতুন কোনো সমীকরণ তৈরি করবে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, হাওড়া। বিহার জুড়ে চলছে সেলিব্রেশন। বিহারে এনডিএ সাইক্লোন একেবারে খড়কুটোর মতো উড়ে গেল মহাজোট। লেটেস্ট যে আপডেটটা রয়েছে 204-এ এগিয়ে রয়েছে এনডিএ, মহাজোট 32, অন্যান্যরা 7। একদম লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ ম্যাজিক ফিগার পার করে 200রও বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। 205 যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 205টি আসনে এগিয়ে এনডিএ।
গেরুয়া ঝড় উঠছে বিহারে, যেখানে মহাগঠবন্ধন 50 পর্যন্ত পায়নি এই মুহূর্তে যে আপডেট। 31টি আসনে এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন। এনডিএ এগিয়ে রয়েছে 205টি আসনে, অর্থাৎ সময় যত গড়াচ্ছে এই সংখ্যাটা তত বাড়ছে। এনডিএ এই মুহূর্তে 205টি আসনে এগিয়ে, মহাজোট 31, অন্যান্যরা 7। এসআইআর এর টেস্ট কেসে এনডিএর বাজিমাত, ধরাশায়ী মহাজোট। আরো একবার আপনাদের সামনে এই মুহূর্তের আপডেটটা তুলে ধরবো। এনডিএ 205টি আসনে এগিয়ে রয়েছে, মহাজোট 31টি আসনে এগিয়ে রয়েছে, 7টি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছে। অর্থাৎ যত সময় গড়াচ্ছে সংখ্যাটা বাড়ছে এনডিএর। যে দেখতে পাচ্ছেন 200রও বেশি আসনে, আমরা বলছিলাম 205টি হয়ে গেল এই মুহূর্তে। 205টি আসনে এগিয়ে এনডিএ, মহাজোট 31, অন্যান্যরা 7। নিজের গড়েই তেজস্বী যাদব বিরোধীদের যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি হারের মুখে 11 রাউন্ডের শেষে 4829 ভোটে পিছিয়ে তেজস্বী যাদব। তবে পাটনা জুড়ে যে সেলিব্রেশন, গেরুয়া ঝড়, সেই ছবি। আরজেডির ফলাফল এবার সব থেকে খারাপ, আর একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি এগিয়ে রয়েছে। আবারও আপনাদের সামনে যে ট্রেন্ডটা সেটা তুলে ধরবো। 205টি আসনে এনডিএ এগিয়ে, মহাগঠবন্ধন 31, অন্যান্যরা 7। বিহারের 10ম বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পথে নীতিশ কুমার। এখানে বাংলায় বিধানসভার বাইরে সেলিব্রেট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিষ্টি মুখ করলেন, লাড্ডু বিতরণ করলেন, সঙ্গে ছিলেন বাকি বিজেপি বিধায়করা। অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা তারা উৎসবে মেতেছেন, কারণ বিহারের নির্বাচনে বিজেপি যে ফল করেছে বা এনডিএ জোট যে ফল করেছে, এটা তাদের কাছে একটা অবশ্যই আনন্দের খবর। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দলীয় বিধায়কদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন। যারা যারা দলীয় বিধায়করা আজকে বিধানসভায় এসেছিলেন, প্রত্যেকে গেরুয়া আবিরে নিজেদেরকে লাগিয়েছেন এবং এখানে দাঁড়িয়ে তারা কিন্তু মিষ্টিমুখ করছেন। শুধু তাই না, ঠিক উল্টো দিকে ইডেনের খেলা চলছে, সেখানকারও কিছু দর্শক তারা বাইরে বেরিয়েছিলেন। আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী তাদেরকেও মিষ্টিমুখ করালেন এবং সব মিলে এই মুহূর্তে বিজেপির বিধায়করা তারা রীতিমতন আনন্দ করছে, কারণ তারা মনে করছেন যে বিহারের নির্বাচনের এই ফল পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কাছে বেশ কিছুটা ইতিবাচক। গত কয়েকদিন ধরে এই চর্চা চলছিল, গত কয়েকদিন ধরে এই
আলোচনা চলছিল যে বিহারের নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচনে আদৌ কি প্রভাব ফেলবে, যে বিহারের নির্বাচনের এই যে ফল তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে 2026-এর যে বিধানসভা নির্বাচন, অবশ্যই তাতে তার প্রভাব পড়বে বলে বিজেপি সেবির আশাবাদী। এবং সেই কারণে তারা রীতিমতন আনন্দে মাতলেন। একেবারে লাড্ডু বিলি করা থেকে শুরু করে এখানে আবির খেলা, বিজেপির বিধায়করা তারা রীতিমতন উত্তেজিত এবং তারা মনে করছেন যে এই নির্বাচনের যে প্রভাব, এই প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রেও বেশ কিছুটা পড়তে পারে। 3/4 আসনে ভারতীয় জনতা পার্টি জেডিইউর নেতৃত্বে এনডিএ জিতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে এবং অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ।